শোনেন, একজন ভালো লিডারের কর্মকাণ্ড কি জানেন? আপনার 5 জন বা 7 জন আপনার টিমে আছে। 5 জন খুব ভালো করে, 6 জন ভালো করে, 1 জন কম করে বা ভালো করছে না। বাট ওর যোগ্যতা আছে, ওর চমৎকার যোগ্যতা আছে, সে সবই জানে। প্রোডাক্ট নলেজ বলেন, মার্কেট নলেজ বলেন, কাস্টমার নলেজ বলেন, সে করে না। কারণটা কি? আপনি অ্যাজ এ লিডার, আপনার 2টা ভূমিকা হতে পারে। তাকে ফেলে দিতে পারেন, তাকে রেখে দিতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, ফেলে দেওয়ার মধ্যে কিন্তু একটা লিডারের কোনো আনন্দ নেই, এবং লিডারের ক্রেডিবিলিটিটা কিন্তু নড়বড় হয়ে যায়, কারণ তুমি সৃষ্টি করতে পারো না। লিডারের সবচেয়ে বড় কর্মকাণ্ড হচ্ছে সৃষ্টি করা। সবাই একরকম হবে না। আমার 5 আঙ্গুল কিন্তু একরকম না, একটা ছোট, এবার ছোটটারও কিন্তু যোগ্যতা আছে। এখন আমি অ্যাজ এ লিডার, আমার কাজ হবে, আমার 5 জন খুব ভালো কাজ করে, তাদের নিয়ে নাচানাচির দরকার নেই। 6 জন খুব ভালো কাজ করে, আমার নাচানাচির দরকার নেই, কারণ এরা যোগ্য, এরা পারে। কিন্তু ওই যে একজন করে না বা ছোট, তার প্রতি আপনার নজরটা সবচেয়ে বেশি দেবেন। তার শর্ট অ্যানালিসিস করবেন, তার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেটস। তার স্ট্রেংথ কি আছে আপনি জানার চেষ্টা করেন, এবং তার উইকনেসটা কোথায় আছে সেটা জানার চেষ্টা করেন। স্ট্রেংথটাকে আপনি প্রভাবিত করেন, আর উইকনেসটাকে আপনি তাকে শিখিয়ে জানিয়ে সাথে রেখে রেখে আপনি তাকে করুন। এখন শুনেন, সে কিন্তু করতে চাইবে না। তারপরেও যদি করতে না চায়, তাহলে আপনি করণীয়টা কি? আপনি তাকে স্বপ্নের মধ্যে তাকে বিচরণ করুন। তাকে একটা কথাই বলুন, তুমি চাকরি করতে এসেছো নাকি নিজেকে সৃষ্টি করতে এসেছো? ইউ নিড টু ডু সাম কাউন্সেলিং জব। কোচিং জবটা হচ্ছে যেটা আপনি সাথে থেকে থেকে ওকে শিখাবেন, তাকে জানাবেন, তাকে বুঝাবেন, তাকে করাবেন। আর কাউন্সেলিং হচ্ছে তার মানসিকতায় কোনো প্রবলেম আছে কিনা, সে মানসিকতাটাকে দূর করতে হবে। তাহলে তাকে কাউন্সেলিং করবেন, এবং কাউন্সেলিংয়ের মধ্যে তাকে একটা জিনিসই বলবেন, তুমি কি চাকরি করতে এসেছো নাকি নিজেকে সৃষ্টি করতে এসেছো? এবং খুব সুন্দর একটা পরিবেশে নিয়ে, যেখানে কেউ থাকবে না, নিরিবিলি, তার সাথে আপনি কাউন্সেলিং করবেন। তাকে একটাই কথা বলবেন যে তুমি যে বংশ থেকে এসেছো, মনে করেন ছেলেটার নাম রফিক। রফিক, তুমি যে বংশের থেকে তুমি এসেছো, সেই বংশে কিন্তু তোমার মর্যাদা রাখতে হবে। তুমি জীবনে যদি উপরে উঠতে চাও, তাহলে তোমার অনেক পরিশ্রম করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে। ফাঁকিবাজি দিলে জীবনটা ঝরে যাবে। আর যদি নিজের জীবনকে সৃষ্টি করো, তাহলে জীবনে অনেক কষ্ট করতে হবে। একটা জিনিস মনে রেখো রফিক, কষ্ট করলেই কিন্তু জীবনে সৃষ্টি হতে পারো। আরেকটা কথা, আমি জানি রফিক তুমি পারো, এবং তাকে সর্বদাই আপনি তাকে প্রোঅ্যাক্টিভলি কথাবার্তা বলবেন। তাকে একটা কথাই বলবেন, তোমার মধ্যে মেধা আছে, তার মানে তার মরালটাকে আস্তে আস্তে উপরে উঠবেন। তোমার মধ্যে আমি সততা দেখেছি, তোমার মধ্যে আমি নিষ্ঠা দেখেছি, আমি তোমাকে ইন্টেলিজেন্ট দেখেছি। এই কথা বলে 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 তার সত্তাকে জাগ্রত করে দেবেন, এবং তাকে এই নিশ্চয়তা দেবেন, তুমি পারবে, তুমি পারবে, এবং তুমি পারবে। এবং আমি তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি শুধু পারবেই না, তুমি নিজেকে সৃষ্টি করতে পারবে। এবং তুমি সৃষ্টি করলে কি হবে তুমি জানো? তোমার আজকে যে দীনতা আছে, সেই দীনতা চলে যাবে, এবং ঐশ্বর্য নেমে আসবে। তাহলে দেখো, আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমরা তো দীনতার মধ্যে থাকবো নাকি ঐশ্বর্যের মধ্যে থাকবে? তুমি একবার চিন্তা করে দেখো তো দেখি। আমি তোমার মতো কিন্তু কষ্ট করে 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 আজকে এই পজিশনে এসেছি। আজকে আমি ভালো বেতন পাচ্ছি, এমনকি আমি রিজিওনাল চিফ হয়ে কিন্তু গাড়িও পেয়েছি। তুমিও সেটা পাবে। এবং আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি, আমি চোখে মুখে দেখতে পাচ্ছি, তুমি পারবে, তুমি পারবে, এবং তুমি পারবে। তুমি বলো তুমি পারবে না? হ্যাঁ স্যার, আমি পারবো। তার কাছ থেকে প্রতিশ্রুতি নেবেন, এবং তাকে আপনি সর্বদাই গাইড করবেন। এবং একটা পর্যায়ে সে সবাই ছেড়ে এইখানে, ও ছেড়ে এইখানে, আর ওকে সর্বদাই প্রশংসা করবেন। মাশাল্লাহ, 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 প্রশংসা করতে থাকবেন, প্রশংসা করতে থাকবেন, এবং তাকে উজ্জীবিত করতে থাকবেন। দেখবেন এক সময় সে সবাইকে ছেড়ে অনেক উপরে উঠে যাবে। ও যখন এইটুকু করবে, বলে মাশাআল্লাহ তুমি শুরু করে দিয়েছো, এইটুকু বাহ 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 তুমি এতটুকু করে ফেলেছো, তার মরাল, তার সত্তা জেগে উঠবে। তাকে আপনি নিয়ে
তার সঙ্গে বসে খাবেন, তাকে খেতে নিয়ে যাবেন, ওকে রিকগনাইজ করবেন, স্বীকৃতি দেবেন, আসো তুমি আদর দেবেন। এর পরের দিন 80% হয়ে যাবে, 120% হয়ে যাবে। মানুষের অর্জন এফিসিয়েন্সি ইজ ইনফিনিটি। মানুষের অর্জনটা ইনফিনিটি, ওটা ওই 100-র মধ্যে সীমাবদ্ধ না। আমরা যারা লিডার্স, আমাদের কাজ হচ্ছে তাদেরকে ত্বরান্বিত করা, ত্বরান্বিত করে ওই ছেলেটাকে উজ্জীবিত করে দেবেন। যখন তার প্রমোশন হবে তখন তাকে বলবেন, এখন দেখো তুমি আমার কথাটা শুনে ছেলে, আজকে কার জীবন সুন্দর হলো, তোমার না আমার, তোমার। এবং তুমি যখন জীবনটা সৃষ্টি করলে, তাহলে এবার দেখো তো দেখি তোমার বাচ্চারা ভালো থাকবে, তোমার ওয়াইফ ভালো থাকবে, তুমি ভালো থাকবে, তোমার ফ্যামিলি ভালো থাকবে। তুমি সেটা চাও না? জীবনকে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে নাও আর জীবনকে সৃষ্টি করো। এভাবে আপনি তাকে মোটিভেট করবেন, তাকে ইন্সপায়ার করবেন, উজ্জীবিত করবেন। একসময় দেখবেন ক্লান্ত দেহ কিন্তু উজ্জীবিত হয়ে বলবে, আমি সৃষ্টি সুখের উল্লাসে, আমি সৃষ্টি সুখের উল্লাসে। সেখানেই তো একজন লিডারের সফলতা, এর বাইরে কিছু না। মনে থাকবে।